গুড মর্নিং এভরিওয়ান ফ্রম তাগদা। পেছনের ভিউটা দেখো, পরিষ্কার তোমরা দেখতে পারছো না আই থিঙ্ক, বিকজ কালকে যেরকম ওয়েদারটা খুব ক্লিয়ার ছিল, হাওয়া চলছে না, আর আজকে খুব হাওয়া চলছে আর পুরো কুয়াশা হয়ে রয়েছে, পুরো মেঘ হয়ে রয়েছে, কুয়াশা না মেঘ হয়ে রয়েছে। তো পেছনের ভিউটা ভীষণই সুন্দর ছিল, কিন্তু দেখতে পারছো না, ফোনে ক্লিয়ার ক্যাপচার হচ্ছে না। যাই হোক, ও ইন্ট্রো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ভীষণ ঠান্ডা এখানে। তো যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করছি। ব্লগটাকে লাস্ট অবধি দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ ছিল, তা একটু তোমরা ম্যানেজ করে নিও। আমরা এখন আমাদের যে হোমস্টে আছে সেটার গার্ডেনে এসেছি। ভীষণ সুন্দর গার্ডেন। দাঁড়াও, লেবুগুলো ঝুলছে দেখাই, কি ভাল লাগে না? দেখো এই যে, দেখো কত লেবু, সাইজটা দেখো। দেখছেন না, টুক করে একটা নিয়ে না 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 বলে নেবো বলে নেওয়া, চুরি করে নেওয়ার মধ্যে মজা আলাদা। না নিতে বলেছি, দেখতে পেয়ে গেলেই চাপ। কিন্তু ঠিক আছে, পকেটে রাখো, তোমার পকেটে রাখো। হ্যাঁ, ধরা পড়লে আমি ধরা পড়ি। আর ফুলগুলো সুন্দর দেখো, বড় বড় গাঁদা ফুল। এটা কি? এই যে সব বাঁধাকপি, কোয়াশ ঝুলছে দেখো, সব অর্গানিক। কালকে রাত্রে এই কোয়াশগুলোই আমাদেরকে ডিনারে শুকনো করে আর কি ভাজা করে দিয়েছিল, হেভি টেস্টি। হ্যাঁ, এই যে সব এখানে পুরো আলু, কত বড় একটা কুমড়ো ঝুলছে দেখো, ওই যে একটা কুমড়ো কিউটসা, ওইদিকেও প্রচুর রয়েছে কোনায়। সাইড পিলিচ, সেলফি হচ্ছে হানিমুন কাপেলের। বাবা মা কিন্তু হেভি এনজয় করছে। ভালো লাগছে মা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে। ফুলগুলো দেখো, এই যে তোমরা বিয়ে বাড়ি যাও যখন চুলে দেওয়ার জন্য, 25 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে কিনে কিনে মাথায় দাও। এখানে কত হয়ে রয়েছে। বাহ, মাগো ভয় লাগছে। এই ছোট মার ভয় লাগছে, দেখ ভয় লাগছে। গাছের ডাল ভাঙে না জানো মাকু, নিচে গাছ আছে দেখিস। ওই যে বড় বড় দেখ, মোটা সহজ হয়ে গেছে। ওটা সহ না তারপর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, আর ব্রেকফাস্টে দিয়েছিল ডিমের ঝোল, ডাল, কোয়াশের তরকারি, রুটি। আর দেখো এখানে বাবা এখন প্রিপারেশান নিচ্ছে আমার শাশুড়ি মাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। প্রত্যেক দিন আমাদের জার্নি স্টার্ট করার আগে মাকে ইঞ্জেকশন দিয়ে নিতে হয়েছে, বমির ইঞ্জেকশন, যাতে সারা রাস্তা আমরা একটু ভালোভাবে যেতে পারি, মার বমি না হয়। আমরা এখন তাগদা দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা আবার ব্যাক হয়ে বেরিয়ে পড়েছি তাগদা থেকে। এখন লামাডা তুলতে হয়ে দার্জিলিং ঢুকবো। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। কি না, যিশু পুজো না, যিশু ঠাকুরের জয়। এখন আমরা একটা টি গার্ডেনে নেমেছি। তো শোনা করি, আরে অস্থির বেশি তুমিও ওর থেকে। তুমি চশমাটা বের করে বলছো, চশমাটা বের করো না। কিছু না,
Look at the view. Yay! আমাদের নাচ দেখে তুই ঘরে বসে নাচছিলি? এই যে তো দাদুর জন্য করে চা তুলে নিয়ে যা দাদুর দোকানে। इधर शक्ल नहीं आ रहा, इधर 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 घुमाओ, इधर अब आया ना। তুমি আবার আস্তিক হয়ে যাবে না। हाँ 5 years का टिकट नहीं लगेगा ना। এখন আমরা এসছি পাইন ফরেস্টে। মাম্মা কাম। সবাই সামনে যাচ্ছে, আমরা পেছনে রয়েছি। আসো, আস্তে আস্তে ওঠো। নাম্বার গোল। এই দেখ দিদি, এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টপেজ কোথায় জানি না, আই থিংক বাতাসিয়াল। লেটস গো। তারপর সামনে এই দোকানটায় কিছু জামা কাপড় বিক্রি হচ্ছিল, আর দূর থেকে এই পাহাড়ি প্যান্টগুলো দেখে আমার এত ভালো লাগে যে আমি রাহুলকে বলে আমাকে এই প্যান্টগুলো কিনে দেওয়ার। গিয়ে তোমরা বিশ্বাস করবে না, প্যান্টগুলো মাত্র 300 টাকা নিয়েছে। তো আমরা 3টে প্যান্ট কিনে তারপরে চলে আসি বাতাসিয়া লুপে টিকিট কেটে। এখন ভেতরটা ঘুরছি আমরা। আমরা চলে এসেছি দার্জিলিং, এখন নামবো। শুনটু বাবা হ্যাঁ না না না, এখানে সব পাবি এখন। হ্যাঁ তো এখন তোমাদেরকে আমাদের রুমগুলো দেখিয়ে দিই। এটা বাবা মা আর বোনের রুমগুলো মানে এত সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো ছিল। আর সেম রুম উপরে আমরা নিয়েছিলাম, যেটাতে আমি আর রাহুল ছিলাম। তো আমরা লাগেজ আর টেনে উপরে নিয়ে যাইনি, আমাদের যখন রেডি হওয়া হতো আমরা নিচে এসে রেডি হয়ে নিতাম এক জায়গাতে। তো এই এখন রেডি হয়ে বেরোবো। আমি আর হাত নড়াতে পারছি না, আমি হাত हम लोग अभी जाएंगे महल, दार्जिलिंग महल। फुल दार्जिलिंग मूड ऑन। भाई ठंडी है दार्जिलिंग में। আমাদের রুমগুলো ম্যালের একদম কাছাকাছি ছিল, কিন্তু আমরা এমন জায়গায় নিয়েছিলাম যেখানে আর কি গাড়ি যায়, মানে এরকম না হয় যে গাড়ি গিয়ে এক জায়গায় নামিয়ে দিচ্ছে, হেঁটে অনেকটা যেতে হয়, যাতে বয়স্করা সবাই ছিল যাতে সুবিধা হয়। তো তারপর রেডি ফেডি হয়ে এই যে দেখো ম্যালে এখন যাচ্ছি। ভেবেছিলাম কিছু কেনাকাটা করব, কিন্তু কিছুই কিনিনি। ক্রিসমাস নাইট ছিল তো ভীষণ ভিড় ছিল, আর চারিদিকে লোকজন ভর্তি, কনসার্ট হচ্ছিল। আমরা একটু তার মধ্যে খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। তো আমরা কিছু সবাই মিলে ছবি টবি তুলে এখন যাচ্ছিলাম যে খাবো, খিদে পাচ্ছিল। তো দার্জিলিং যাবো আর মোমো খাবো না, এটা তো হতে পারে না। মোমো নিয়েছিলাম, কিন্তু একটা জিনিসে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কারণ আগেরবার যখন দার্জিলিং বেড়াতে এসেছিলাম মেলে প্রচুর দোকান ছিল, মানে স্ট্রিট ফুডের প্রচুর দোকান ভর্তি ছিল। কিন্তু এবার এসে না সেই স্ট্রিটে যে লাইন দিয়ে সবাই আর কি মোমো, চিকেন, হ্যানা তেনা অনেক কিছু স্টল ছিল, সেগুলো আর পাইনি। তো একটা দোকান থেকে মোমো খেতে হয়েছিল।
আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, কনসার্ট এনজয় করি, আর তারপর আমাদের রুমে চলে এসেছিলাম। আর রুমে এসে আমার ওয়াইফ মোড অন হয়ে যায়, আমি একটু কিছু কারণের জন্য আপসেট হয়ে পড়েছিলাম। রাহুল এখানে দেখো কিভাবে আমার রাগ ভাঙাবে। জিজ্ঞেস করো। কি হয় বলো তো? চলো 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 চলো। Didi, just for you, the struggle. Remember the struggle. Ole babule. তুমি আমার ফুল শুকিয়েছিলে, আমি শুকিয়ে দিলাম। তো বরের এত এফার্টসের পর ফাইনালি আমার রাগ অভিমান সব ছুমন্তর হয়ে গেছিলো। আর আমরা সেদিন ডিনার করতে যাইনি, অনেকটা খেয়ে ফেলেছিলাম আমরা বাইরে, তাই। আর ব্লগটা এখানেই শেষ করছি, চলো বাই।